আমার মায়ের এরকম যত্ন নেওয়া শিখেছি আমার বাবা থেকে। কথায় আছে না, গাছ যেরকম হবে তার ফলটাও সেরকমই হবে। আমার মাকে ঘুরতে নিয়ে যাওয়া, মায়ের খেয়াল রাখা সবই শিখেছি আমার বাবা থেকে। আমার বাবাকে দেখতাম সবসময় দাদির খেয়াল রাখতো, যত্ন নিত, সেখান থেকে আমার শেখা। তো আজ পহেলা বৈশাখ বাঙালিদের জন্য একটি অন্যতম একটি উৎসব। আপনি অন্যান্য দিন বের হন ইয়া না হন, এই দিনে আপনার ঘুরতে যেতে বের হতেই হবে, কারণ আমরা বাঙালি। যাদের মা বোন আছে তারা কম বেশি সবাই জানেন যে এই দিনে মা এবং বোনরা কোথাও ঘুরতে যেতে আবদার করে। তো আম্মুও মন খারাপ করে বসেছিল, আম্মুও কোথাও ঘুরতে যাবে। তো আম্মু এবং ইভেনকে নিয়ে বের হয়ে পড়লাম বৈশাখী মেলা ঘুরতে। এতটুকু তো কম বেশি আমাদের বাঙালিদের ধারণা হয়ে গেছে, কোনো একটা দিবসে সবকিছুর দাম অনেক বেশি থাকে, 10 টাকা জিনিস 100 টাকা হয়। তো চলে আসলাম শাহবাগ পর্যন্ত, এত জ্যাম ভাই, বাকিটুকু হেঁটে হেঁটেই যেতে হয়েছে। আমি জানি না যারা ভিডিও শ্যুট করতে যায়, আমি তখন দেখেছি তাদের রাস্তা খুব খালি থাকে এবং খুব সুন্দর সুন্দর ফুটেজ নিতে পারে, কিন্তু আমরা নর্মাল পাবলিকরা সেম জায়গায় গেলে হাঁটার জায়গাটুকু পাই না, কি আর ভিডিও করব। সেম জায়গায় তারা গেলে গুলশান, আমরা গেলে গুলিস্তান, এটা কেমনে সম্ভব ভাই? আপনারা কে কে এই বিষয়টা নোটিস করছেন একটু কমেন্ট করে জানান। তো যাই হোক, এত ভিড়ের মাঝখানেও ভিডিও করার চেষ্টা করলাম। এত ভিড়, এত জ্যামজটের মাঝে বের হতে কার ভাল লাগে, কিন্তু শুধুমাত্র আম্মুর খুশির জন্য একটু বের হলাম। অনেকে মনে করেন যে বড় হলে তার ইচ্ছাগুলো মরে যায়, কিন্তু না, তাদেরও ইচ্ছা আছে, তাদেরও ঘুরতে মন চায়। তো আম্মুর অনেকদিন যাবতই ইচ্ছা ছিল যে অরিজিনাল থাইল্যান্ডের কিছু প্রোডাক্ট ব্যবহার করার। যারা অলরেডি থাইল্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন তারা তো জানেন এগুলো কতটা ভালো। আম্মু কয়েক ধরনের সাবান নিয়েছে, প্রত্যেকটার কাজ আলাদা আলাদা এবং এগুলোর ঘ্রাণগুলো অনেক সুন্দর। এছাড়াও আম্মু নিয়েছিল পাওয়ার শট ট্রিটমেন্টের কয়েকটি প্রোডাক্ট। এগুলো ব্যবহার করলে আপনার চুলের ড্যামেজ রিপেয়ার হবে, চুল আরও কালো হবে, উজ্জ্বল হবে এবং নরম এবং সিল্কি হবে। এছাড়াও ছিল এক্সকিউট মি লিভিং ক্রিম। যাদের চুল ড্যামেজ হয়ে গেছে এবং জট ধরে থাকে তারা এই ক্রিম ব্যবহার করতে পারেন। এটি হালকা ভেজা চুলে ব্যবহার করতে হয় এবং ধুয়ে ফেলার কোনো ভেজাল থাকে না। দেখতেই পাচ্ছেন চুল কতটা সুন্দর লাগতেছে, কতটা সিল্কি লাগতেছে। তো আমরা এই প্রোডাক্টগুলো নিয়েছিলাম থাই অরিজিনাল প্রোডাক্ট ফর বিডি ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলে এখান থেকে হোলসেলও কিনতে পারবেন এবং নিজেই বিজনেস করতে পারবেন। তাদের প্রোডাক্টগুলো থাইল্যান্ডে থেকে আনা হয়। আমি তাদের ফেসবুক পেজটা মেনশন করে দিচ্ছি এবং তাদের ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন। তো আজকে মূলত আমরা এসেছিলাম চারুকলা ইনস্টিটিউটে। আপনারা তো সবাই জানেন এটা সকালেই অনেক বেশি সুন্দর করে আয়োজন করা হয়ে থাকে। তা আমরা আস্তে আস্তে বিকাল হয়েছে। মূলত আমাদের আসার কোনো প্ল্যান ছিল না, আমরা হুট করে আসছি। আম্মুকে এদিক সেদিক ওদিক এদিক করে সব জায়গায় ঘোরানোর চেষ্টা করছি, কিন্তু এত মানুষ, সামান্য একটা ছবি তুলতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। কিছু জায়গায় ছবি তুলতে সিরিয়ালও ধরা লাগছে, কিন্তু আমরা ওই লেভেলের ভেজালে যাই না। আমরা এমনি টুকটাক বাইরে থেকে যতটুকু দেখতে পারছি দেখে আমরা আস্তে করে বাসার দিকে চলে গেছি। একটা আপু তার বিড়ালকে এরকম পয়লা বৈশাখে জামা কাপড় পরাইয়া নিয়ে আসছে। আম্মু কখনো বিড়ালকে ধরে না, কিন্তু এই বিড়ালটাকে আম্মু কোলেও নিয়ে নিচ্ছে। বিড়ালটাও অনেক কিউট ছিল। তো সারাদিন তো ঘুরোঘুরি করছে, এখন আবার নাকি তাদের খিদাও লাগছে, তাই আম বানানো এবং প্যারা বানানো খাইছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।